মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি ও ফুটবল খেলার আয়োজন করেছে জয়পুরহাট জেলার প্রশাসন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, দর্শনার্থীদের ভিড় সেখানে কেমন দেখছেন? হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে এবং এখানে কিন্তু পাশাপাশি দুইটা মাঠ, সার্কিট হাউসের মাঝখান দিয়ে একটি রাস্তা গিয়েছে, ওই পাশে হচ্ছে দুটাই সার্কিট হাউস মাঠ, একটা কালেক্টর মাঠ এবং সার্কিট হাউস মাঠ। তো এই মাঠের পাশেই হচ্ছে ফুটবল খেলা। এখানে ফুটবল খেলা আক্কেলপুর বনাম পাঁচবিবির যে ফুটবল দুই দলের ফুটবল খেলা হচ্ছে। 5টি উপজেলা জয়পুরহাট জেলাতে, 5টি উপজেলার মধ্যে এই যে দুই দল যে মানে দুই দলের প্রতিযোগিতার মধ্যে এক দল বিজয়ী হবেন আর এক দল রানার্স আপ হবেন। তো এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে আপনি দেখছেন যে কাবাডি খেলা হচ্ছে, গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি খেলা এটা, এবং পাশে এই মাঠেই কিন্তু মহান বিজয় দিবস 2024 উপলক্ষে বিজয় মেলার যে 40টি স্টল, পাশাপাশি নাগরদোলা, বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের, সর্বোপরি বলা যায় যে এখানে যে একটা উৎসব মুখর পরিবেশে এই বিজয় দিবস উদযাপন হচ্ছে। এবং এখানে বর্তমানে উপস্থিত আছেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এবং জয়পুরহাটের পুলিশ সুপার এম.এ. ওহাব, পাশাপাশি প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং পাশাপাশি আপনার পুলিশ প্রশাসনেরও যে কর্মকর্তারা উপস্থিত আছেন। তো এখানে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর কাছে আমি জানতে চাইবো যে বিজয় দিবস উপলক্ষে আপনাদের কর্মসূচি কেমন চলছে? মহান বিজয় দিবস 2024 উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্য খেলা কাবাডি সহ ফুটবল ম্যাচ, কম্পিটিশন এবং অন্যান্য সারাদিন ব্যাপী যে উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন আমরা মনে করি আলহামদুলিল্লাহ সফল হয়েছে এবং প্রচুর উৎসবমুখর ভাবে মানুষজন এখানে উপস্থিত আছে, মানুষজন দেখছে এবং এটা উপভোগ করছে। ধন্যবাদ। আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে একটু জানতে চাইবো যে আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক যে বিজয় দিবস উদযাপনের মানে কেমন পরিস্থিতি? আমাদের সার্বিক পরিস্থিতি বলবো ভালো, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং যে মহান জাতীয় বিজয় দিবস সুন্দরভাবে পালিত হচ্ছে। মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতেছে এবং মানুষের মধ্যে আমরা আনন্দ উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। ধন্যবাদ। তো এখন যে প্রীতি ম্যাচ চলছে কাবাডি খেলা, এখানে কিন্তু প্রচুর নারী দর্শক, পাশাপাশি পুরুষ দর্শক, শিশু কিশোর বাচ্চারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরাও কিন্তু এখানে এই খেলা উপভোগ করছে। পাশাপাশি পাশে কিন্তু ফুটবল খেলা যে উপভোগ হচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে জয়পুরহাটের যে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আরো কর্মসূচি আছে। রাত পর্যন্ত বেসরকারি যেগুলো প্রতিষ্ঠান বা সংগঠন তারা কিন্তু এই কার্যক্রম মানে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। ধন্যবাদ। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ।